এই তো আমার ট্রেন চলে আসছে, তাড়াতাড়ি করে ওঠা লাগবে। এই তো আমি উঠে পড়লাম, কিন্তু আমি তো আমার সিট খুঁজে পাচ্ছি না। এই তো সিট পেয়ে গেছি, এখানেই বসে পড়ি। আরে এই মেয়েটা আবার কে? আমি বাইরের দিকে দেখতে থাকি। আরে বাহ, এই চিপসটা তো অনেক মজা লাগতেছে। একা একাই চিপস খাইতেছে। এই যে বাবু, তুমি খাবা নাকি? এই যে নাও। আরে না না, আমি এটা খাবো না। আরে নাও নাও, কোনো সমস্যা নেই। আরে রাজু, নিয়ে নে। আচ্ছা মা, ঠিক আছে, তুমি যখন বলছো এখনই নিয়ে নিতেছি। তুমি আর এটা খেয়ে কি করবে? পুরোটাই আমাকে দিয়ে দাও। আরে রাজু আবার এটা কি করতেছে? আরে বাবা, এত কম সময় এত মিলে গেল। আরে তুমি তো অনেক সুন্দর। আরে হ্যাঁ আপু, তুমিও অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করে তুমি ঘুমিয়ে পড়ো। আচ্ছা আপু, ঠিক আছে, এখনই আমি ঘুমিয়ে পড়তেছি। আরে কি ব্যাপার, সকাল হয়ে গেছে মনে হয়। আরে সত্যিই তো সকাল হয়ে গেছে। আরে রাজু, উঠে পড়ছিস? আরে কি ব্যাপার, আপুটা আবার কোথায় গেল? আশেপাশে কোথাও তো দেখতে পারতেছি না। নিশ্চয়ই আপুটা আমাকে রেখে চলে গেছে। একজন মা কতটা আপন হয়ে থাকে, যার মা নেই তাকে গিয়ে জিজ্ঞেস করে দেখো। তো দেখা যাক বন্ধুরা, মায়ের জন্য কে কে ভিডিওতে লাইক এন্ড সাবস্ক্রাইব করে। যারা মাকে ভালোবাসো না তারা এই ভিডিওটি থেকে দূরে থাকো। আমাকে না বলেই চলে গেল। আরে রাজু, কান্না করতেছো কেন? কি হয়েছে? আমি তো এখনো যাইনি। আরে আপু, তুমি আমাকে ছেড়ে যাওনি, তুমি তো অনেক ভালো। আচ্ছা রাজু, ঠিক আছে, এখানে বসে পড়ো। আমার স্টেশন চলে আসছে, এখন আমি চলে যাই। আরে এই আপুটা তো অনেক ভালো ছিল, শেষমেশ আমাকে রেখে চলেই গেল। আরে রাজু, তুই আমার কাছে আয়। আচ্ছা মা, ঠিক আছে।